ভুয়া নিয়োগ গোচৰত হাইলাকান্দিত আটক 4 ব্যৱসায়ৰ মূল অভিযুক্ত। ভুৱা নিয়োগ গোচৰৰ ভিত্তিত হাইলাকান্দিত CID দলৰ অভিযান। এই অভিযানত CID বিভাগে হাইলাকান্দিৰ এজন যুৱকক গ্ৰেপ্তাৰ কৰিছে। জলসম্পদ বিভাগৰ ভুৱা নিয়োগ গোচৰত শুকুৰবাৰে ৰাজ্যৰ আৰক্ষীৰ CID বিভাগে হাইলাকান্দিৰ এজন যুৱকক গ্ৰেপ্তাৰ কৰিছে। ধৃত যুৱকজনৰ নাম আবু হানিফ চৌধুৰী। তেওঁৰ ঘৰ হৈছে লালা প্ৰথম খণ্ডত। লাভ কৰা তথ্য অনুসৰি জলসম্পদ বিভাগৰ মুখ্য পৰিদৰ্শক ভাস্কৰ জ্যোতি শৰ্মাই দাখিল কৰা গোচৰৰ ভিত্তিত সমগ্ৰ অসমৰ জলসম্পদ বিভাগত ভুৱা নিয়োগ গোচৰৰ তদন্ত আৰম্ভ কৰিছে CID। এই গোচৰৰ অন্যতম অভিযুক্ত হিচাপে হাইলাকান্দিৰ আবু হানিফক গ্ৰেপ্তাৰ কৰি আজি CIDৰ আদালতত হাজিৰ কৰা হয়। CIDয়ে আবুৰ বিৰুদ্ধে 61/318/4/336 ধাৰাত গোচৰ কৰে। 3/340/2 ভাৰতীয় দণ্ডবিধিৰ অধীনত আজি হাইলাকান্দি CJM আদালতত দাখিল কৰে। লাভ কৰা তথ্য অনুসৰি হাইলাকান্দিৰ আবুৰ বিৰুদ্ধে চাকৰি প্ৰদানৰ নামত ধন সংগ্ৰহ কৰা, জলসম্পদ বিভাগৰ মুখ্য অভিযন্তাৰ স্বাক্ষৰ জাল কৰা আদি অভিযোগ উত্থাপিত হৈছে। এই অভিযোগৰ প্ৰাথমিক প্ৰমাণ পোৱাৰ লগে লগে তেওঁক গ্ৰেপ্তাৰ কৰি ট্ৰেঞ্জিট ৰিমাণ্ডত গুৱাহাটীলৈ লৈ যোৱা হৈছে। কেৱল হাইলাকান্দিৰ পৰাই জলসম্পদ বিভাগৰ চাকৰি প্ৰদানৰ নামত প্ৰায় 2 কোটি টকাৰ ব্যৱসায় চলি আছে। ভাস্কৰ জ্যোতি শৰ্মা, চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট অফ আসাম, উনি একটা মেইল রিসিভ করেছেন মনিরুল ইসলাম বলে একজনের কাছে, যেটাতে দেখা গেছে যে পূর্বে হাইকোর্টে একটা কেস পেন্ডিং ছিল এই ডিপার্টমেন্টের চাকরি সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো সেইটাতে সূত্র ধরে কয়েকজন লোক, মানে এটা হাইলাকান্দি থেকে একজনকে করা হয়েছে, এটা সমস্ত আসাম রাজ্যব্যাপী থাকবে। তো তো এই ব্যাপারে মানে কিছু ভুয়ো চাকরির যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা বিভিন্নভাবে ইস্যু হয়েছে। তো উনি ওই যে ইমেল পেয়েছেন সেটার উপরে ভিত্তি করে উনি একটা কেস দাখিল করেছেন। তো সেটা CID কেস হিসাবে গুয়াহাটিতে রেজিস্টার হয়েছে, FIR নাম্বার 4/2025 নথিভুক্ত হয়ে। তো CID ডিপার্টমেন্ট সেটা ইনভেস্টিগেশনে নেমেছে এবং সেই সূত্র ধরে সেখান থেকে ট্রানজিট রিমান্ডের উপর নির্ভর করে CID ডিপার্টমেন্ট আজ হাইলাকান্দি পুলিশের সাথে যোগাযোগ করে আবু হানিফ চৌধুরী বলে লালা পার্ট 1 এরিয়ার সেই মামলার একজন সাসপেক্টেড অভিযুক্তকে অ্যারেস্ট করেছে এবং ট্রানজিট রিমান্ডের ভিত্তি নিয়ে আজ হাইলাকান্দি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ওকে নিয়ে আসে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডের ভিত্তিতে ওকে গুয়াহাটি নিয়ে গেছে। এটা তো কেস নাম্বার FIR নাম্বার 4/2025 আন্ডার সেকশন 61/2, 318/4, 336/3, 340/2 ভারতীয় ন্যায় সংহিতা। অভিযুক্তকে কি নিয়ে গেছে গুয়াহাটিতে, সেখানে তো আন্ডার ইনভেস্টিগেশন, তো ইন্টারোগেশনের মাধ্যমে বাকি তথ্যগুলো বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, N24 আসাম।